যে আমাদের জীবনে কোরআনুল কারীমের 4টা আমল আছে। আমরা অনেক সময় অস্থিরতায় ভুগি, অনেক সময় আমাদের সম্পদ নিয়ে, শত্রু নিয়ে আমাদের মধ্যে নানান ধরনের পেরেশানির মধ্যে চলে, নানান ধরনের শয়তানের ওয়াসওয়াসা চলে। কোরআনের 4টা আয়াতের আমল যদি আমরা একদম সহজ, সকলের জানা, এটা যদি আমাদের জীবনে রাখতে পারি এবং এর প্রতি যদি আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একদম 100% নিয়ে আসতে পারি, আমাদের জীবনটা অনেক ঝরঝরা লাগবে। অনেকে আমাদের কাছে বলেন এই ঝামেলা, সেই ঝামেলা, শত্রু, পেরেশানি, মামলা, মোকদ্দমা, এই সেই শয়তানের ওয়াসওয়াসা, ঠিকঠাক মতো চলতে পারি না। আমি আপনাদের কাছে 4টা আয়াতের কথা বলি। একটা হচ্ছে মানুষের যে ক্ষতিগুলা করে, এর একটা হচ্ছে কুদৃষ্টি দেয় মানুষের প্রতি। এই কুদৃষ্টির কারণে আমাদের অনেক ক্ষতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষকে যদি মানুষ মেরে ফেলতে পারতো, তাহলে মালাকুল মউতের বাইরে তার কুদৃষ্টিতেও মানুষ মেরে ফেলতে পারে, সুস্থ মানুষকে অসুস্থ করে দিতে পারে। তো এই জন্য কুদৃষ্টির থেকে বাঁচার জন্য একটা আয়াতের আমল আমরা করব, সেটা হচ্ছে মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা আমরা বেশি বেশি আমাদের আমলের মধ্যে রাখবো। মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা হচ্ছে কুদৃষ্টি থেকে, এই সংক্রান্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করবে। আমি যেন একটু নির্ভর থাকতে পারি, আমার মনটা যেন স্ট্রেসহীন থাকে এবং আমার শত্রুর থেকে যেন আমি হেফাজতে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য একটা আমাদের জন্য আয়াতে কারিমা দিয়েছেন। সেটা কি? আমরা বলবো ওয়া উফাউবিদু আমরি ইলাল্লাহ, ওয়া উফাউবিদু আমরি ইলাল্লাহ, ওয়া উফাউবিদু আমরি ইলাল্লাহ। আমার সব কিছু আমার আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন আমার এইগুলা দেখবেন। এইটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। ভালো মানুষ ভিন্ন দিকে চলে যাচ্ছে, নামাজি মানুষ নামাজ পড়তে চাচ্ছে না, ভালো পরিবারের সন্তান এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে শয়তানের ধোঁকা, এখান থেকে বাঁচার জন্য বেশি বেশি আমরা পড়বো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা আমাদের ওজিফার মতো বানাবো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করবে। চতুর্থ যেটা বলবো, মন খারাপ এবং দুশ্চিন্তা। আমাদের আছে না অনেকের ভাই, এই মন খারাপ এবং দুশ্চিন্তা থেকে আমাদের বাঁচার জন্য আমরা সব সময় একটা আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার ফজিলত বলে গেছেন কোরআনের আয়াতের, এটা যদি কেউ বলে, আল্লাহ তার যাবতীয় পেরেশানি দূর করে দিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে 1 নম্বর মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বর ওয়া উফাউবিদু আমরি ইলাল্লাহ। 3 নম্বর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 4 নম্বর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলি, আমলগুলির দ্বারা আমাদের হৃদয়গুলোকে প্রশান্ত করে দেন। في السماء